করি সবাই ভালো আছেন। আজকে আমরা ম্যাথমেটিক্সের নিউমেরিক্যাল অ্যানালাইসিস শুরু করব এবং এখানে আমরা চারটা মেথড দেখব: বাইসেকশন মেথড, নিউটন রেফসন মেথড, রেগুলার ফলসি মেথড অ্যান্ড সেকেন্ড মেথড। তো আগে আমরা ম্যাথ সলভ করব, যে কিভাবে ম্যাথ সলভ করতে হয় এগুলো মেথড দিয়ে। তারপর আমরা দেখব যে ওভারঅল ধারণা আসার পর আমরা দেখব কি এই মেথডগুলো অ্যাকচুয়ালি করতেছে নাকি। তো শুরু করা যাক। প্রথমে আমাদের বাইসেকশন মেথড। তো বাইসেকশন মেথডের মাধ্যমে যখন একটা ইকুয়েশনের রুট বের করব, রুট বের করা বলতে অ্যাকচুয়ালি বোঝায় এই ইকুয়েশনটা সলিউশন বের করা। তো প্রথমে আমরা ইকুয়েশনটা লিখি। ইকুয়েশনটা হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস 4x মাইনাস 7 ইকুয়াল 0। তো এখানে এই ইকুয়েশনটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব। এক্স কিউব মাইনাস মাইনাস 9। তারপর আমরা লক্ষ্য করব যে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার ভ্যালু কখন প্লাস হচ্ছে আর কখন মাইনাস হচ্ছে। তো আমরা যদি এই ইকুয়েশনে 0 বসাই দিই, তাহলে আমরা দেখবো আমাদের অ্যান্সার আসতেছে -9। যদি 1 বসাই, সেক্ষেত্রে অ্যান্সার আসবে কত? 1 মাইনাস 4 মাইনাস 9। এটা অ্যান্সার আসতেছে আমাদের -12। তারপর যদি 2 বসাই দিই, 2 এর ক্ষেত্রে আসবে কত অ্যান্সার? -9। যদি 3 বসাই দিই, 3 এর ক্ষেত্রে অ্যান্সার কত আসবে? +6। এই যে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে এই ইকুয়েশনটা 2 এর ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু দিচ্ছে মান, এবং 3 এর ক্ষেত্রে পজিটিভ ভ্যালু দিচ্ছে। এর অর্থ হচ্ছে আমাদের এই ইকুয়েশনের রুট, যেটা ইকুয়েশনের যে রুট, সেটা 2 এবং 3 এর মধ্যে অবস্থিত। কারণ কি? 2 এর ক্ষেত্রে আমার নেগেটিভ ভ্যালু দিচ্ছে, যেটা হচ্ছে -9, আর 3 এর ক্ষেত্রে আমার পজিটিভ ভ্যালু দিচ্ছে, যেটা হচ্ছে +6। তো প্রথমে যখন আমাদের একটা ইকুয়েশন দিয়ে দিবে, সেটার ক্ষেত্রে আমাদের এটাই বের করা লাগবে যে কোন ভ্যালুর ক্ষেত্রে নেগেটিভ আসতেছে, কোন ভ্যালুর ক্ষেত্রে পজিটিভ আসতেছে। এখন আপনি যদি এখানে 4 বসান, এফ এর ভ্যালু 4 বসান, সেক্ষেত্রে আপনার অ্যান্সার কত আসবে? 29। তো এখানে আপনি লক্ষ্য করতে পারেন যে 4 এর জন্য আমার কি আসতেছে? পজিটিভ ভ্যালু আসতেছে। তো আপনি এটা বলতে পারেন যে আমি তো এটাও লিখতে পারি যে 2 এবং 4 এর মধ্যেও রুটটা আছে। হ্যাঁ, রুটটা আছে, কিন্তু আপনি চিন্তা করেন যে কোনটার ক্ষেত্রে আপনার ক্যালকুলেশন করলে সুবিধা হবে। আপনি তো এটাও করতে পারতেন যে আমার 1 এবং 3 এর মধ্যে রুটটা আছে। করতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি 1 এবং 3 এর মধ্যে রুট আছে। কিভাবে আমি বুঝতে পারলাম? কারণ 1 এর ক্ষেত্রে ভ্যালু আমার আসে নেগেটিভ। 1 এর ক্ষেত্রে আসছিল কত? -12 আসছিল। আর 3 এর ক্ষেত্রে আমার কত আসছে? +6 আসছে। তো একটা নেগেটিভ, একটা পজিটিভ। তার মানে এদের দুজনকার মাঝে আমার রুটটা আছে। তাই না? তো আমরা তাহলে কি 1 এবং 3 নিব? 3 এর মাঝে রুট আছে, 2 এবং 4 এর মাঝেও রুট আছে, 2 এবং 3 এর মাঝেও রুটটা আছে। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব? যেটা নিয়ে আমার কাজ করতে সবচেয়ে সুবিধা হবে এবং কম ক্যালকুলেশন লাগবে, সেইটা নিব। অবশ্যই আমাদের যেই ইন্টারভ্যালটা সবচেয়ে ছোট, সেই ইন্টারভ্যালটা নিব। এটা 2 এবং 3 এর মধ্যে। তো এই ইন্টারভ্যালটা সবচেয়ে ছোট না? এটা 1 এবং 3 নিলে এখানে দুইজনকার মাঝে কত ডিফারেন্স? 2 ডিফারেন্স। আর এখানে 2 এবং 4 নিলে এটার মাঝে কত ডিফারেন্স? 2 ডিফারেন্স। কিন্তু 2 এবং 3 এর মাঝে কত ডিফারেন্স? 1 ডিফারেন্স। তাহলে আমরা সবচেয়ে ছোট ডিফারেন্সের ইন্টারভ্যালটা আমরা নিয়ে কাজ করব। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া, আমি তো এখানে আরো কাছাকাছি নিতে পারতাম, যেমন 2 এবং 3 আছে না? তো আমি 1 এবং 1.8 বের করে দেখতে পারি, 1.8 বের করতে পারি, 1.6 বের করতে পারি, তারপর হচ্ছে 2.8 বের করতে পারি। এই ইন্টারভ্যালটা আরো ছোট করে নিতে পারি, তাই না? যেটার ক্ষেত্রে একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে। হ্যাঁ, করতে পারেন আপনি। তো ওইটাতে আরো ক্যালকুলেশন কম লাগবে। আমি আরো এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। যেমন আপনি যদি এখানে, আমার 2 এর ক্ষেত্রে নেগেটিভ আসছিল না? তো আমি ইকুয়েশনটা নিব আরেকবার। 3 কিউব মাইনাস 4x মাইনাস 9। তো এটার ক্ষেত্রে আমরা দেখব যে আমার তো 2 এবং 3 এর মধ্যে ইন্টারভ্যালটা আসছে। 2 এর ক্ষেত্রে আমার আসতেছে নেগেটিভ ভ্যালু, 3 এর ক্ষেত্রে পজিটিভ ভ্যালু। তার মানে এই ইন্টারভ্যালটা আমরা কি করতে চাচ্ছি? আরো ছোট করতে চাচ্ছি। তাহলে আমরা দেখি, যদি আমরা 2.2 নিই, তাহলে আমাদের মান কত আসে দেখবো আমরা। 2.2 নিলে আমাদের কত আসবে? -6।
7.15। তাহলে আমরা দেখলাম যে 2.2 এর ক্ষেত্রে আমার নেগেটিভ মান আসতেছে, আর 3 এর ক্ষেত্রেও আমার পজিটিভ মান আসতেছে। তাহলে আমরা এটা বলতে পারি না যে এটার মাঝে রুটটা আছে, রুট আছে এর মাঝে। এখন আমরা যদি আরো আগাই, 2.4 নিয়ে কাজ করি, 2.4 এবং 3 এর মাঝে আছে কিনা। তো 2.4 এর যদি ক্যালকুলেশন আমরা করি, তাহলে 2.4 এর জন্য আমার মান আসবে -4.7, আর 3 এর জন্য আমার অ্যান্সার আসতেছে পজিটিভ। তাহলে একটা পজিটিভ থাকতেছে, একটা নেগেটিভ থাকতেছে, তাই না? এটা নেগেটিভ, এটা পজিটিভ ভ্যালু আসতেছে এটার জন্য। ফাংশনের ভ্যালুটা নেগেটিভ পজিটিভ আসতেছে, তাই না? তো আমরা বলতে পারি এর মাঝেও রুটটা আছে। অ্যাকচুয়ালি রুট বলতে কি বোঝায় এটা আমি একবার বলে দিই। রুট বলতে বোঝায় যে যেই ভ্যালুটা বসাইলে আপনার এই ইকুয়েশনটাকে কি করবে, স্যাটিসফাই করবে। যেমন ধরেন যে x³ - 4x - 9, যেই ভ্যালুটা x এর জায়গায় বসাইলে এই ইকুয়েশনটার মান কত আসবে, 0 আসবে। সেটাই হচ্ছে x এর ভ্যালু, মানে এই ইকুয়েশনের সলিউশন অথবা রুট। আমি আরেকবার বুঝাই এই বিষয়টা। যেমন ধরেন x² + 5x + 6 = 0। তো এই ইকুয়েশনের ক্ষেত্রে রুট কত হবে? আমরা জানি এটার ক্ষেত্রে রুট হবে -2 আর -3। তো এখানে যদি আপনি -2 বসায় দেন এই ইকুয়েশনের মধ্যে, তাহলে দেখবেন যে আপনার এই ইকুয়েশনটার ভ্যালু 0 আসবে। অর্থাৎ এখানে যদি -2² প্লাস -2 প্লাস 6 করলে আপনার ভ্যালু আসবে কত? 0। ইভেন আপনি যদি এখানে -3 বসায় দেন, সেই ক্ষেত্রেও এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে এবং এই ইকুয়েশনের ভ্যালু আসবে কত? 0। তো যেই ভ্যালুগুলোর জন্য আপনার ইকুয়েশনটার ভ্যালু 0 হয়ে যায়, সেই ভ্যালুগুলোকে আমরা বলি রুট অথবা সলিউশন। সলিউশন, তাই না? তো আমরা যখন 2.4 বসাচ্ছি, তো আপনি এখানে লক্ষ্য করেন একটা বিষয়, যখন আমরা 2 বসাইছিলাম তখন আসছিল আমার 12, -12, আর 2.2 যখন বসালাম তখন আসছিল -7.152, যখন 2.4 বসালাম তখন আসলো -4.7। তো আগে ছিল -12, তারপর আসলো -7.152, তারপর আসলো -4.7। তো দেখেন তো এটা জিরোর কাছাকাছি যাচ্ছে না? আমি যত ভ্যালুটা হচ্ছে কি করতেছে, বাড়াইতেছি, মাইনাস ভ্যালুটা তত কি আসতেছে, আমার রুটের কাছাকাছি আসতেছে। এটা যখন জিরো হয়ে যাবে, এটা যখন জিরো হয়ে যাবে, যেই ভ্যালুর জন্য জিরো হবে সেটাই আমার রুট, তাই না? বিষয়টা কি বুঝতে পারলেন? তো আমি যদি এখানে 2.6 এর জন্য ক্যালকুলেশন করে দেখি, 2.6 কিউব -4 ইন্টু 2.6 -9, তাহলে সেই ক্ষেত্রে আপনার আসবে, এই ফাংশনের ভ্যালু আসবে -1.84। দেখেন তো এটা জিরোর দিকে যাচ্ছে না? জিরোর দিকে যাচ্ছে, তাহলে রুটটা আছে কি এই দুটার মাঝে। তো আমরা তো এই ভ্যালুটাকে অনেক ছোট করলাম, একটু 3 কেও ছোট করি, তাহলে 3 এর জায়গায় 2.8 নিয়ে দেখি। 2.8 যদি নিয়ে দেখি তাহলে কত আসবে আমার, 2.8 কিউব -2.8 ইন্টু 4 -9, সেক্ষেত্রে আপনার আসবে পজিটিভ 2.4। হ্যাঁ, এটার ক্ষেত্রে আসবে আমার পজিটিভ 1.752। তাহলে দেখেন তো এটা এর আগে 3 জন্য আমার আসলো 6, আর যখন আমি এটা 2.8 নিলাম তখন আমার আর পজিটিভ ভ্যালু আসলো না। তার মানে 2.8 আর 2.6 এর মাঝে আমার রুটটা আছে, তাই না? একটা নেগেটিভ ভ্যালু, একটা পজিটিভ ভ্যালু আসে, তাহলে এদের দুজনের মাঝে আমার রুটটা আছে। এখন রুটটা কেন একটা নেগেটিভ ভ্যালু, একটা পজিটিভ ভ্যালুর মাঝে থাকতেছে, সেটা যদি আমরা লক্ষ্য করি, যে ধরেন যে আমার একটা ইকুয়েশন নিব, ধরেন র্যান্ডম একটা ইকুয়েশন নিলাম। কত নেওয়া যায় এখানে, ধরেন যে y = 3x + 6, তাই না? তো এখানে যদি আপনি লক্ষ্য করেন, আমি যদি এই বিন্দুটা যেটাতে ছেদ করছে x বিন্দুতে, এটা যদি বের করার চেষ্টা করি, কিভাবে বের করব? y = 0 রাখবো, তাই না? তাহলে x এর ভ্যালু আমরা পাবো কত? এখানে -6 নিই, -6 নিলে আমার পজিটিভ আসবে এখানে, -6 -6, তাহলে আসবে 2। তাহলে এখানে কত, 2, 0 বিন্দুতে x এই অক্ষকে আমার কি করছে, ছেদ করছে। তার মানে এইটা হচ্ছে এই ইকুয়েশনের রুট। এই ইকুয়েশন 3x মাইনাস, এখানে যদি ফাংশন আকারে লিখি 3x - 6, এই ইকুয়েশনের রুট কত, 2। কারণ এই জায়গায় এই 2 বসালে, এই ইকুয়েশনে যদি আমরা 2 বসাই, তাহলে এটার ভ্যালু, এই যে এই পুরা ফাংশনটার ভ্যালু কত আসতেছে, 0। তাহলে আমরা তো কি জানি যে যেই x এর যে ভ্যালুর জন্য, x এর যে ভ্যালুর জন্য, x এর কোন ভ্যালুর জন্য এখানে 0 হইছে, 2 এর জন্য, যে ভ্যালুর জন্য ফাংশনের মান 0 হয় সেটাই আমাদের রুট। তাহলে এখানে 2 হচ্ছে আমাদের রুট। তাহলে আমরা যদি 2 এর আশেপাশের সংখ্যা নিয়ে কাজ করি, তাহলে লক্ষ্য করি কি হয় দেখেন, আমার যদি এখানে 3 × 2 বসাই, 2 এর থেকে বড় সংখ্যা বসাবো, 2 পয়েন্ট ধরেন না 3 বসাই, 2 এর থেকে বড়,
3 -6 তাহলে আসবে 9 - 6 3 আসতেছে। তাহলে এখানে আমরা 3 পয়েন্টের জন্য যখন বসাচ্ছি, 3 এর যখন বসাচ্ছি তখন আমার y এর ভ্যালু কত আসতেছে? 3 আসতেছে। তাই না? তো এটা পজিটিভ ভ্যালু আসলো 3 এর জন্য। এখন আমি 2 এর থেকে যদি ছোট ভ্যালু বসাই 1 এর জন্য, 1 এর জন্য কত আসে দেখি। 1 এর জন্য যদি আমরা বসাই fx 1 - 6 তাহলে কত আসতেছে? -3 আসতেছে না? তাহলে 1 এর জন্য কত আসতেছে? -3 ফাংশনের মান -3 আসতেছে। তাহলে দেখেন আমার যে রুটটা থাকে এই রুট কত এখানে 2, 2 এর থেকে বড় সংখ্যা বসাইলে আমার কি আসতেছে? ফাংশনের ভ্যালু পজিটিভ আসতেছে। আবার ছোট সংখ্যা বসাইলে তাহলে কি আসতেছে? নেগেটিভ আসতেছে। তাই না? আপনার এই বিষয়টা উল্টাও হইতে পারে। আপনার ধরে নেন এরকম ধরনের একটা ইকুয়েশন আছে, এই টাইপের ইকুয়েশন আছে। এক্ষেত্রে কি আপনার ধরেন এটা রুট এক্স, তাই না? তো এক্স এর থেকে বড় সংখ্যা যদি আপনি নেন সেক্ষেত্রে ফাংশনের ভ্যালু কি আসবে? নেগেটিভ আসবে। আর যদি আপনি এক্স এর থেকে ছোট সংখ্যা নেন তাহলে আপনার কি আসবে? ফাংশনের ভ্যালু পজিটিভ আসবে। কিন্তু এখানে মেইন ফ্যাক্ট আমাদের যেটা, যে রুটের থেকে বড় ভ্যালু নিলে যেই মানটা আসবে, রুটের থেকে বড় ভ্যালু নিলে ধরেন যে আপনার প্লাস আসছে, তাহলে ছোট ভ্যালু নিলে আসলে কি আসবে? নেগেটিভ আসবে। আর ধরেন রুটের থেকে বড় নিয়ে আপনার নেগেটিভ আসছে, তাহলে ছোট নিয়ে আপনার কি আসবে? পজিটিভ আসবে। সেই জন্য আমরা ধরে নিই যখন একটা ফাংশনে একটা ভ্যালুর জন্য ধরেন যে 2 এর জন্য পজিটিভ আসছে আর 3 এর জন্য ফাংশনের ভ্যালু নেগেটিভ আসছে, তাহলে আমরা ধরে নিই এই দুইটার মধ্যে আমার রুট আছে। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিচ্ছি কি আমার এখানে যেহেতু 0.2 এর জন্য নেগেটিভ ভ্যালু আসছে এবং 0.82 0.8 এর জন্য পজিটিভ ভ্যালু আসছে, তাহলে এই দুইটার মাঝে আমাদের কি আছে? রুট আছে। এগুলো কিন্তু এক্স এর ভ্যালু, আর এগুলো হচ্ছে ফাংশন অফ এক্স এর ভ্যালু, অর্থাৎ এটা হচ্ছে ফাংশনটার ভ্যালু, এফ অফ এক্স এর ভ্যালু। ঠিক আছে? তাহলে আমার রুট আছে কত? 2.6 এবং 2.8। তো আমি বলব যে আপনার এই যে দুইটা ভ্যালু যে দুইটা নিচ্ছেন যার মাঝে রুট আছে, এই দুটা অবশ্যই কাছাকাছি ভ্যালু নেওয়ার নিয়ে ক্যালকুলেশন করবেন, তাহলে আপনার স্টেপ কম লাগবে। আর আপনার যদি বড় দুইটা হচ্ছে ভ্যালুর মাঝে রুট নেন, যেমন আমি প্রথমে নিয়েছিলাম 2 এবং 3 এর মাঝে রুট নিয়েছিলাম, তাই না? 2 এবং 3 এর মাঝে নিয়ে কাজ করছিলাম, রুট বড়, এদের মাঝামাঝি ডিফারেন্স অনেক বেশি, 1 ডিফারেন্স। আর এখানে ডিফারেন্স কত? লাস্টে যেটা বের করলাম ডিফারেন্স 0.2, তাই না? তো ইন্টারভ্যালের ডিফারেন্স যত কম হবে আপনার ক্যালকুলেশন করতে তত সুবিধা হবে। সেই জন্য আমরা এখানে ওই যে 2 ডিফারেন্সের জন্য নিই নাই। দেখেন এখানে 1 থেকে 3 এর মধ্যে ডিফারেন্স কত ছিল? 2 ছিল। 2 থেকে 4 এর মধ্যে ডিফারেন্স কত ছিল? 2 ছিল। কিন্তু এখানে ডিফারেন্স আমার ছোট, সেজন্য আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করতে চাইছি। তাই না? তো আপনার ডিফারেন্স আমি বলব যে আপনারা যাতে 0.2 ডিফারেন্স থাকে 2 টা ইন্টারভ্যালের মধ্যে, এটা লোয়ার লিমিট আর হায়ার লিমিট আপার লিমিটের মধ্যে যাতে 0.2 ডিফারেন্স দেন। সেক্ষেত্রে আপনার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আপনার কম ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনার অ্যান্সারটা চলে আসবে। কিন্তু আপনি যখন বড় ডিফারেন্স নেবেন তখন আপনার ক্যালকুলেশন অনেক বেশি করতে লাগবে। তো আমরা 2 আর 3 ডিফারেন্স নিয়ে ক্যালকুলেশন করে দেখাবো। 2 এবং 3 এর মধ্যে রুট আছে। এটা নিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখাবো। দেখবেন আপনি যে আপনার 3 পয়েন্ট পর্যন্ত অ্যান্সার যেতে আপনার 11 স্টেপ বা 10 স্টেপ এরকম করে 11 বার ক্যালকুলেশন করা লাগতেছে। দেখবেন আমি করে দেখাবো এখনই। কিন্তু আপনি যখন 2.6 আর 2.8 নিয়ে ক্যালকুলেশন করবেন তখন কিন্তু অতগুলো স্টেপ লাগবে না। আপনার কম ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনার অ্যান্সারটা চলে আসবে। তো আমরা দেখে নিলাম এখানে 2 আর 3 এর মধ্যে আমার অ্যান্সারটা রুটটা আছে। আশা করি এটা বুঝছেন যে 2 আর 3 এর মধ্যে রুটটা আছে আমি কিভাবে বুঝলাম। তাহলে এখানে x3 মাইনাস আমরা এই ফাংশনটা লিখি x3 মাইনাস 4x মাইনাস 9, এটা হচ্ছে আমার ফাংশন, তাই না? তো আমরা যখন দুইটা ভ্যালু পাবো, দুইটা এক্স এর মান পাবো যেটার জন্য মাঝে রুট আছে, তো এটা থেকে আমরা আরেকটা ভ্যালু বের করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি 2 প্লাস 3/2, এই সূত্রের মাধ্যমে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2, এটাই হচ্ছে বাইসেকশনের ফর্মুলা। তো আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2 যখন করবেন তখন আপনার আসবে কত? 1.5 আসবে। তাহলে এখানে 2.5 আসবে, 2.5 আসবে। এখন এই যে 2.5 আসলো, এই 2.5 আর 3 এর মধ্যে রুট আছে এটা তো আমরা জানি, তাই না? তো এখন ধরেন যে আমরা জানি, আমি তো এর আগে ক্যালকুলেশন করে দেখাইলাম। এখন ধরেন যে এটা এরকমও হইতে পারতো যে 2 এবং 2.5 এর মধ্যে রুটটা আছে। এই যে ভ্যালুটা বের করলাম আমরা, x এর একটা ভ্যালু বের করলাম, এটাকে বলে ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু রুট। এটাকে বলে ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট।
তো আমরা যদি দেখি এইটা এখন আমি কিভাবে ডিসাইড করব যে আমার 2.5 আর 3 এর মধ্যে রুটটা আছে নাকি 2 আর 2.5 এর মধ্যে রুটটা আছে, আমরা এটা কিভাবে ডিসাইড করব? তো আমরা জানি 3 এর জন্য আমাদের ফাংশনের ভ্যালু আসে +6 আর 2 এর জন্য ফাংশনের ভ্যালু আসে -12। তো আমরা 2.5 এর জন্য ফাংশনের ভ্যালুটা বের করে দেখব যে 2.5 এর জন্য আমার ফাংশনের ভ্যালুটা কত আসতেছে। তো 2.5 এর জন্য যদি আমরা ফাংশনের ভ্যালুটা বের করি সেটা আসবে -3.375। এটা আসে আমার কি ফাংশনের ভ্যালু। তাহলে এটার জন্য আমার ফাংশনের ভ্যালু কত আসছে -3.32575। তো এখন আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে এইখানে 2 এর জন্য নেগেটিভ ভ্যালু আসতেছে এবং 2.5 এর জন্য নেগেটিভ ভ্যালু আসতেছে, তাহলে দুইটা নেগেটিভ ভ্যালুর মধ্যে কি রুট থাকবে? থাকবে না। তাহলে এই ইকুয়েশনটা আমাদের এই ইন্টারভালটা আমাদের নেওয়া যাবে না। তাহলে আমরা নিব কোন ইন্টারভালটা? এই ইন্টারভালটা আমাদের সেকেন্ড অ্যাপ্রক্সিমেট রুটের জন্য আমাদের এই অ্যাপ্রক্সিমেট এই ইন্টারভ্যালটা নেওয়া লাগবে। তো আমাদের রুট আছে কার কার মাঝে? যে 2.5 এবং 3 এর মাঝে রুট আছে। তাহলে আমরা যদি এখন লক্ষ্য করি 2.5 এর জন্য এখানে আসে, আবার আমরা হচ্ছে বাইসেকশনের সূত্র বসাবো। আমার সেকেন্ড অ্যাপ্রক্সিমেট রুট বের করব। তাহলে সূত্র কি আমাদের? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2। এটা হচ্ছে আপার লিমিট আর এটা হচ্ছে লোয়ার লিমিট বাই 2। এটা সিম্পল সূত্র, বাইসেকশনের সূত্র। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে কত? আসবে এখানে 2.75। 2.75। এখন তাহলে এখানে আবার দুইটা কেস হইতে পারে যে 2.5 রুট 2.75, আরেকটা হচ্ছে 2.75 এখানে এক্স লিখতেছে বারবার √3। এই দুটা ইন্টারভ্যাল হইতে পারে যে রুটটা আমার 2.5 আর হচ্ছে 2.75 এর মধ্যে আছে, অথবা 2.75 আর 3 এর মধ্যে আছে। তাহলে আমরা কিভাবে এটা ডিসাইড করব? আমরা হচ্ছে কি করব, ফাংশন অফ 2.75 এর ভ্যালুটা বের করব যে 2.75 এর জন্য আমার ফাংশনটার মান কত। তো 2.75 এর জন্য যদি আপনি ফাংশনটার মান বের করেন তাহলে আসবে 0.7969। তো আমরা জানি যে 3 এর জন্য আমার আসছিল 6 আর এটার জন্য আসছে 0.7969। তাহলে দুইটা যদি পজিটিভ ভ্যালুর মাঝে দুইটার জন্য দুইটা এক্স এর জন্য যদি ফাংশনের ভ্যালু পজিটিভ আসে, এর মাঝে কি রুট থাকা সম্ভব? সম্ভব না। আমরা জানি একটা পজিটিভ আসা লাগবে, একটা নেগেটিভ আসা লাগবে। তো এটার জন্য আসবে আমার 769 আর এটার জন্য কত আসছিল আমাদের? -3.375। তাহলে আমাদের এই ইন্টারভ্যালটা নিয়ে সামনে কাজ করা লাগবে, কারণ এটার জন্য আমাদের নেগেটিভ আসছে, এটার জন্য আমাদের পজিটিভ আসছে। তাহলে আমরা সেকেন্ড কোন ইন্টারভ্যালটা নিয়ে কাজ করব? এই ইন্টারভ্যালটা 2.5 রুট আছে এদের মাঝে 2.75 এর মাঝে। তাহলে এবার আমরা আবার থার্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করব অফ রুট। তো থার্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ রুট, অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ রুট সূত্র কি? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে আমাদের মান? 2.625। এখন তাহলে এখানে দুইটা কেস হইতে পারে যে আমার 2.5 এবং 2.625 এর মধ্যে আছে, অথবা এই দুটার মধ্যে রুট আছে। হয় এইটা ইন্টারভ্যালের মধ্যে রুট আছে অথবা এই ইন্টারভ্যালের মধ্যে রুট আছে। তো আমরা জানি এটার জন্য আমাদের কি আসে? নেগেটিভ ভ্যালু আসে। নেগেটিভ কত জানি আসছিল? এটার জন্য আসছিল -3.375। আর এটার জন্য কেমন আসবে আমরা এটা বের করে দেবো, ফাংশনে বসায় দেখব। 2.625 কিউব -4 ইন্টু 2.625 -9। তাহলে এটার জন্য আসে -1.41, তাই না? তো এখন ফাংশনের ভ্যালুটা আমার নেগেটিভ আসছে। ফাংশনের ভ্যালু বলতে আমি কি বোঝাচ্ছি? এই এফ অফ এক্স এক্স কিউব -4x - 9, এই জায়গায় আমি এক্স এর ভ্যালুটা বসাই দিচ্ছি। এই যে মানটা পাচ্ছি এটাকে আমরা ফাংশনের ভ্যালু বলতেছি। এগুলাতে কনফিউজ হওয়ার কিছু নাই। তো এটা আমার দেখেন আমার দুইটা ইন্টারভ্যালের জন্যই আপার লিমিটের জন্য নেগেটিভ আসতেছে, লোয়ার লিমিটের জন্য নেগেটিভ আসতেছে। তাহলে এই ইন্টারভ্যালটা বাদ। এখন এই ইন্টারভ্যালে যদি দেখি এটার জন্য আমার আসতেছে নেগেটিভ আর এটার জন্য আমার পজিটিভ আসছে। আমি আর আগে লক্ষ্য করছি কত আসছিল? পজিটিভ আসছিল 0.7969, এটা আসছিল পজিটিভ ভ্যালু আসছিল, তাই না? তাহলে আমাদের এই ইন্টারভ্যালটা নিয়ে অ্যাগেইন আমাদের ফোর্থ অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করা লাগবে। ফোর্থ অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করবো কীভাবে? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2। তাহলে লোয়ার লিমিট আমার ছিল কত?
25 প্লাস আপার লিমিট ছিল 75/2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে? 2.6875। এটা আসলো আমার ফোর্থ অ্যাপ্রক্সিমেশন ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু এটা আসলো না। এটা আসার পর এখন আমরা আবার দেখব যে এফ অফ এক্স এর মানটা কত, পজিটিভ না নেগেটিভ, সেটার উপর আমার ডিপেন্ড করবে যে আমার কোন ইন্টারভেলটা নিব, যে এইটা থেকে এইটার মধ্যে ইন্টারভেল নেব নাকি এইটা থেকে ইন্টারভেল নেব, তাই না? তো এভাবে করতে করতে আমাদের ফিফথ অ্যাপ্রক্সিমেশন আসবে 2.71875, সিক্স অ্যাপ্রক্সিমেশন আসবে 2.70313, সেভেন্থ অ্যাপ্রক্সিমেশন আসবে 2.7194, এইট অ্যাপ্রক্সিমেশন আসবে 2.70703, তারপর নাইনথ অ্যাপ্রক্সিমেশন আসবে 2.70508, তারপর টেন্থ অ্যাপ্রক্সিমেশন আসবে 2.70605, তারপর ইলেভেন অ্যাপ্রক্সিমেশন আসবে 2.70654, আর টুয়েলভ অ্যাপ্রক্সিমেশন আসবে 2.70642। এখন যদি আপনি লক্ষ্য করেন যে এই যে লাস্টের দিকে লক্ষ্য করেন, এখানে আপনি 706 এই দুইটা ইটারেশনে 10 নাম্বার আর 11 নাম্বারে 3 ঘর পর্যন্ত আমার সেম অ্যান্সার আসছে। এই জায়গায় কি এইটা আর এটা কিন্তু সেম অ্যান্সার আসে নাই? 9 আর 4 3 ঘর পর্যন্ত কি সেম অ্যান্সার আসছে? সেম অ্যান্সার আসছে না। এখানে 10th আর 11th যে পজিশন আছে ইটারেশন, মানে 10th অ্যাপ্রক্সিমেট ভ্যালু এবং 11th অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে আমাদের কি আসছে, 3 ঘর পর্যন্ত সেম অ্যান্সার আসছে, 2.706। তাহলে 3 ঘর পর্যন্ত অ্যান্সার আমার সেম আসছে। তার মানে এটা আমরা বলতে পারবো আমাদের অ্যান্সারটা, এর অর্থ হচ্ছে আমাদের এই অ্যান্সারটা 3 ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট। দেখেন 3 পয়েন্টের পর 3টা ডেসিমেল ঘর পর্যন্ত গেছে, দুইটা সেম অ্যান্সার আসছে। তো 3 ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্টেড। তারপর নেক্সট অ্যান্সার যদি নেক্সট মেথডে যদি চলে যাই, এটা হচ্ছে রেগুলার ফলসি মেথড। এর আগে যেমন আমরা ওই যে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন বের করতে সূত্র ইউজ করতাম কি, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট। এবার আমরা ইউজ করব এই ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা কিছুই না, আপনাদের এর আগে যেমন দুইটা ছিল, একটা আপার লিমিট ছিল একটা লোয়ার লিমিট ছিল, এখানেও দুইটা আছে, একটা আপার লিমিট, এই সরি লোয়ার লিমিট, এটা এক্স জিরো যেটা লোয়ার লিমিটটা, এর আগে যেটা লোয়ার লিমিট ছিল এখানে এক্স জিরো দ্বারা ওইটাকে প্রকাশ করছে লোয়ার লিমিট, আর এটা হচ্ছে আপার লিমিটটা। ঠিক আছে, এখন লোয়ার লিমিটটা যখন আপনি ফাংশনের মধ্যে বসাবেন তখন এটা পাবেন, তাহলে এটা হচ্ছে লোয়ার লিমিটের জন্য ফাংশনের ভ্যালু, আর এটা হচ্ছে আপার লিমিটের জন্য ফাংশনের ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে আপার লিমিটের জন্য ফাংশনের ভ্যালু, এটা হচ্ছে লোয়ার লিমিটের জন্য ফাংশনের ভ্যালু। তো এগুলো যখন ক্যালকুলেশন করবেন তখন এখানে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন মানটা পাবেন, এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যাপ্রক্সিমেট রুট। ঠিক আছে, এখানে আবার ভয় পাওয়ার কিছুই নাই, এটা সিম্পল ম্যাথ। আবার সেম আমরা বের করব দুইটা পয়েন্ট যেটাতে এক ফাংশনের একটা ভ্যালুর জন্য নেগেটিভ একটা ভ্যালুর জন্য পজিটিভ। তো চলেন এই ম্যাথটা আমরা সলভ করি। আমরা যদি এই ফাংশনে 2 বসাই, 2 এই ফাংশনটাতে যদি 2 বসাই, 2 বসালে এখানে আমার আসবে -1, আর যদি 3 বসাই তাহলে আসবে আমার 16। তার মানে আমার রুটটা যেহেতু একটার জন্য পজিটিভ আসছে একটার জন্য নেগেটিভ আসছে, এটার জন্য নেগেটিভ ভ্যালু আসছে এটার জন্য পজিটিভ, তাহলে আমরা কি জানি যে যেই দুইটা এক্স এর ভ্যালুর জন্য আমাদের ফাংশনের ভ্যালু, এখানে এক্স এর ভ্যালু কোন দুইটা, একটা 2 একটা 3, যেই দুইটা এক্স এর ভ্যালুর জন্য আমার ফাংশনের ভ্যালুটা একবার নেগেটিভ আসবে একবার পজিটিভ আসবে, সেই দুইটা এক্স এর ভ্যালুর মাঝেই আমার রুট আছে। তাহলে রুট আছে কার কার মাঝে, 2 এবং 3 এর মাঝে। তো নর্মালি আপনারা যখন ক্যালকুলেশন করবেন তখন কি করবেন যে এই দুইটা ইন্টারভাল আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে ডিফারেন্স 0.2 নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার এই যে এর আগে যেমন 3 পর্যন্ত ডেসিমেল পর্যন্ত ক্যালকুলেশন নিয়ে যাইতে আমার কতবার করা লাগছে, 11 বার ক্যালকুলেশন করা লাগছে। তো 11 বার ক্যালকুলেশন যদি না করতে চান তাহলে আপনি কি করবেন, আপার লিমিট আর লোয়ার লিমিটের ডিফারেন্সটা অনেক ছোট রাখার চেষ্টা করবেন। তাহলে আমরা নেক্সটে চলে যাই। তাহলে আমরা যেহেতু আপার লিমিট আর লোয়ার লিমিট পেয়ে গেছি, যেহেতু একটার জন্য নেগেটিভ আসছে একটার জন্য পজিটিভ আসছে, তাহলে এখন আমার তাহলে এটা হচ্ছে এক্স নট কোনটা, এক্স নট হচ্ছে আমার 2, আর এক্স ওয়ান কোনটা আমার হচ্ছে 3, এক্স ওয়ানের ভ্যালু হচ্ছে 3, তাহলে এটা 2 এটা 3, আর এটা কি
3 বসাইলে ফাংশনের ভ্যালু যেটা পাইছি, 3 বসাইলে ফাংশনের ভ্যালু কত পাইছি? 16 পাইছি। তাহলে এটা হচ্ছে 16, এটা 16। আর এটা কত? এটা হচ্ছে 2 বসাইলে মানে লোয়ার লিমিটটা বসাইলে ফাংশনের ভ্যালু যত পাইছি, কত পাইছি? -1, তাই না? এটা কত? 16। আর এটা কত? -1। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে? ক্যালকুলেশন এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 2.0588। ঠিক আছে? তাহলে এখন আমরা এই ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট পাই গেলাম কত? 2.0588। তাহলে আমাদের আগের ইয়ার দুইটা এক্স এর ভ্যালু কত ছিল? 2 এবং 3। তাহলে এবার রুট আমরা বলতে পারি কি 2 এবং 2.05 এটার মাঝে রুট আছে, অথবা 2 এবং 2.0588 এটার মাঝে রুট আছে। দুইটা ইন্টারভ্যাল চলে আসলো, এই দুটার মধ্যে রুট আছে যে কোনো একটাতে। তো আমরা জানি 2 এর জন্য ফাংশনের ভ্যালু আমাদের কত আসছিল? -1। আর 3 এর জন্য আমার ফাংশনের ভ্যালু কত আসছিল? +16। তাহলে আমরা এখন দেখব এটার জন্য আমার ফাংশনের ভ্যালু কত। তাহলে ফাংশনের ভ্যালু বের করব এটার জন্য 88। এটার জন্য আমরা যদি ফাংশনের ভ্যালু বের করি তাহলে আসবে এইটা। তো এটা নেগেটিভ ভ্যালু আসছে, তাই না? এটা নেগেটিভ ভ্যালু আসছে, -0.3908। তাহলে এখন দেখেন, আপনার যদি আপার লিমিটের জন্য নেগেটিভ আসে, লোয়ার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, লোয়ার লিমিটের জন্য নেগেটিভ যদি আসে আর আপার লিমিটের জন্য যদি নেগেটিভ আসে, তাহলে দুইটা নেগেটিভের মাঝে কি রুট থাকবে? থাকবে না। তাহলে এইখানে আছে লোয়ার লিমিটের জন্য নেগেটিভ আসছে ফাংশনের ভ্যালু, এবং আপার লিমিটের জন্য ফাংশনের ভ্যালু আসছে পজিটিভ। তাহলে এই দুইটার মাঝে আমার রুট আছে, তাহলে আমরা কি করব? এই দুটো নিয়ে আবার পরের ক্যালকুলেশনটা করব। তাহলে আবার যদি আমি এক্স এর সূত্র বসাই, এক্স এর সূত্র এখানে কি ছিল? যে এটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সেকেন্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু রুট, এটাকে সেকেন্ড অ্যাপ্রক্সিমেট রুট বলে। তাহলে আমাদের সূত্র কি ছিল? এক্স নট এত মাইনাস এক্স ওয়ান নট ভাগ এক্স ওয়ান মাইনাস এক্স নট, এটা সূত্র ছিল আমাদের। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিব। দেখেন, এইবার আমাদের হচ্ছে আপার লিমিট কোনটা, সরি লোয়ার লিমিট কোনটা? এটা লোয়ার লিমিট আর এটা হচ্ছে আপার লিমিট, তাই না? তো আমরা জানি এক্স নট কি? লোয়ার লিমিটটা। তাহলে এক্স নটের জায়গায় কি বসে যাবে? 2.0588। আর এক্স ওয়ান কি? আপার লিমিট, এটার জায়গায় কি বসে যাবে? 3 বসে যাবে। আর এটা কি? লোয়ার লিমিটের ক্ষেত্রে ফাংশনের ভ্যালু, এক্স নোটের ক্ষেত্রে ফাংশনের ভ্যালু। তাহলে লোয়ার লিমিটের ফাংশনের ভ্যালু কত ছিল? -0.3908। আর এটা হচ্ছে আপার লিমিটের জন্য ফাংশনের ভ্যালু। তাহলে এখানে আপার লিমিটের জন্য কত ছিল? 16। তো নিচেও কত বসবে? এটার জন্য বসবে 16, আর এটাতে বসবে কত? -0.390, সরি, হ্যাঁ ঠিকই আছে, 0.508 ছিল, 0.8। তাহলে এখান থেকে আমরা যদি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা বের করি তাহলে সেটা আসবে 2.0813। সিম্পল। তাহলে আপনারা এর আগে বের করতেছিলেন কিভাবে? এই যে এক্স এর ভ্যালুটা এর আগে বের করতেছিলাম কিভাবে? যে আপার লিমিট, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ভাগ 2। কিন্তু এই ক্ষেত্রে একটা বড় ফর্মুলা জাস্ট ইউজ করতেছি। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কিছুই না। এটা হচ্ছে সরল রেখার ক্ষেত্রে দুইটা বিন্দুর ছেদ বিন্দুটা বের করার ফর্মুলাটা। এখন এখানে কি হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি, যে আমার ধরেন যে এটা একটা ফাংশন, ঠিক আছে? তো ফাংশনের রুট কোনটা? এটা রুট, তাই না? এটা রুট। তো আমরা কি করতেছি, একটা হচ্ছে আগের ভ্যালু নিচ্ছে, রুটের আগের ভ্যালু নিচ্ছে, একটা রুটের পরের ভ্যালু নিচ্ছে, যেটার জন্য একবার ফাংশনের ভ্যালু নেগেটিভ আসতেছে, একবার ফাংশনের ভ্যালু পজিটিভ আসতেছে, তাই না? পজিটিভ আসতেছে। তো আমরা কি করতেছি, প্রতিবার এই দুইটা পয়েন্টের জন্য, দেখেন এই যে দুইটা পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা এই পয়েন্টটা কত? এটা ধরেন যে হচ্ছে আপনার এক্স নট আর এফ এক্স নট। আর এইটা পয়েন্ট আমি অ্যাকচুয়ালি এখানে উপরে লিখলাম কেন, নিচে লিখে দিই সুন্দর করে। এই পয়েন্টটা কোনটা পয়েন্ট? যে এক্স নট কমা এফ অফ এক্স নট। আর এই পয়েন্টটা কোনটা? এক্স ওয়ান কমা এফ অফ এক্স ওয়ান, তাই না? তো আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, এই দুইটা পয়েন্ট যোগ করতেছি, সরল রেখাটা, সরল রেখাটা বের করতেছি, ঠিক আছে? এই সরল রেখার ইকুয়েশন দিয়ে এই সরল রেখাটা বের করতেছি। বের করার পর দেখেন এখানে ওয়াই এর ভ্যালু যখন 0 বসাবো তখন এই মানটা পাই যাচ্ছে না আমরা, এই ভ্যালুটা পেয়ে যাচ্ছে, এটাই এক্স এর মান বের হচ্ছে। এটা চিত্রটাকে আরেকটু বড় করে যদি আমি সুন্দর করে দেখাই, আহ,
এরকম করে দেখাই। না, সরলরেখা দিলে ভুল হয়ে যাবে। সরলরেখা না দিই, সরলরেখা দিলে আর কি বুঝতে প্রবলেম হবে। এরকম ধরেন, ঠিক আছে? তো এটা একটা ভ্যালু নিচ্ছে, এটা একটা ভ্যালু নিচ্ছে। এক্স এর এখানে একটা ভ্যালু নিচ্ছি, এখানে একটা ভ্যালু নিচ্ছি। এটার জন্য আমরা কি পাচ্ছি? এই দুইটা বিন্দু পাচ্ছি এবং এই দুইটা বিন্দু আমরা কি করতেছি? কানেক্ট করতেছি। কানেক্ট করলে ওয়াই এর ভ্যালু সেখানে 0 বসালে এই যে এক্স এর ভ্যালু এখানে পাচ্ছি। তাই না? তো এই এক্স এর ভ্যালুটা পাচ্ছি। এটার জন্য আবার হচ্ছে এটা যদি এই পাশে থাকে, দেখেন সরলরেখাটা এটা সরলরেখা না, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়াল সরলরেখা কোনটা? অ্যাকচুয়াল সরলরেখা বলতেছি, অ্যাকচুয়াল ফাংশন কোনটা? এটা অ্যাকচুয়াল ফাংশনটা, তাই না? এটা অ্যাকচুয়াল ফাংশনের লাইনটা। তো এটা এখন যদি এই পাশে থাকতেছে, এই পাশে, তাহলে এটা এখনো নেগেটিভ আছে আর এটা এখনো পজিটিভ আছে। তারপর আবার এই দুইটা মাঝে আমরা কি সরলরেখা টানতেছি, তারপর আবার একটা ভ্যালু পাবো। এভাবে আমরা কাজ করতে থাকতেছে। এটা যদি আমি বড়ভাবে দেখাইতে পারতাম অনেক খুশি হইতাম, কিন্তু এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না। এটা অ্যাকচুয়ালি এইটা যদি আপনি বুঝেন, তাহলে এটা প্রতিবারই আমরা রিপিট করতেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, নেক্সটে চলে যাই। তারপর এখানে আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন পেয়ে গেলাম না? তো সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন এটা পেয়েছি। তো আমার আগের দুইটা ভ্যালু কত কত ছিল? আগের দুইটা ভ্যালু ছিল, একটা ছিল 2.0588 আর এখন নতুন ভ্যালু পাইলাম এটা 2.0813। 2.0813 আর আগের একটা ভ্যালু ছিল 3। তাহলে এখন রুট হয় এটার মাঝে আছে অথবা এটার মাঝে আছে, এই ইন্টারভ্যালটার মাঝে আছে। এখন কোনটার মাঝে ইন্টারভ্যাল থাকবে, কোনটা ইন্টারভ্যাল আমরা চুজ করব, সেটা ডিপেন্ড করবে কিভাবে, যে এইটার ফাংশনের ভ্যালু কত, ফাংশন অফ 2.0815। এটা যদি আমরা ফাংশনের ভ্যালু বের করি তাহলে কত পাবো? যদি লক্ষ্য করি আমরা ফাংশনের ভ্যালু বের করি, এটা আসতেছে -0.144। তাহলে এটা নেগেটিভ আসতেছে, এটা নেগেটিভ আসতেছে, তাই না? আর এটার জন্য কি আসছিল? নেগেটিভ আসছিল। তাহলে দুইটা নেগেটিভ হলে তো এই ইন্টারভ্যালটা আমরা নিতে পারবো না। তাহলে নিব আমরা কোনটা? পরের ইন্টারভ্যালটা। এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে এই ইন্টারভ্যালটা নিয়ে আবার আমরা আবার ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে আমাদের পরবর্তী মানগুলো আসবে, আমি লিখে দিই। পরবর্তী মানগুলো আমরা যদি লিখি, এটা আসবে, পরবর্তী মানগুলো যদি লিখি, একটা আসবে 2.86। এটা হচ্ছে এর আগে একটা কি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন বের করছিলাম না, থার্ড অ্যাপ্রক্সিমেশন বের করছিলাম? সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন বের করছিলাম। তাহলে থার্ড অ্যাপ্রক্সিমেশন আসবে আমাদের, থার্ড অ্যাপ্রক্সিমেট রুট আসবে হচ্ছে এটা। তারপর যদি ফোর্থ অ্যাপ্রক্সিমেট রুট বের করি, আমি এগুলো লিখে দিচ্ছি, আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন প্রত্যেকটা স্টেপ। 15, সিক্সথ, ফিফথ অ্যাপ্রক্সিমেশন ভ্যালু আসবে 0.2.0941 এবং সিক্সথ অ্যাপ্রক্সিমেশন আসবে 3। কি ঠিক লিখলাম কিনা আরেকবার দেখি। এখানে ভুল করছে, আর 4.1। আর সেভেন্থ অ্যাপ্রক্সিমেশন আসবে 2.0943। ঠিক আছে? এখন দেখেন এখানে 3 ঘর পর্যন্ত আমার কিন্তু মিলে গেছে, এই যে 3 ঘর, 3 ডেসিমেল ঘর পর্যন্ত আমার মিলে গেছে। তো আমার এক্সট্রা আর করার কোনো প্রয়োজন নেই। তো এখানে বলে দিব আমরা যে আমাদের এই অ্যান্সারটা 3rd ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট। শেষ। কারণ আমার 4th ডেসিমেল প্লেসটা এখনো মিলে নাই। দেখেন 4th ডেসিমেল প্লেসে একটা 1 আছে, একটা 3 আছে। তো আমরা এটা বলব 3rd ডেসিমেল প্লেস পর্যন্ত আমাদের এটা কারেক্ট। এখানে কিন্তু আপনি বলতে পারতেন না 3rd পর্যন্ত কারেক্ট, কারণ কি এইটাতে আসছিল 3, এটাতে আসছিল 4। দেখেন লাস্ট প্লেসে এখানে কি আসছিল? 3 আসছিল, এখানে লাস্ট প্লেসে আসছে 4। তো আর এখানে আসছে দেখেন, এই দুইটাতে আমার সেম অ্যান্সার আসছে 3rd প্লেস পর্যন্ত। সেজন্য আমরা 7 নাম্বার স্টেপ পর্যন্ত করার পর বলবো যে আমাদের অ্যান্সার 3rd প্লেস পর্যন্ত কারেক্ট। তারপর আমরা নেক্সট ইয়াতে চলে যাই। নেক্সট আছে নিউটন র্যাপসন মেথড। তো এই ক্ষেত্রে এটা করার আগে আমরা হচ্ছে রেগুলার, সরি, সেকান্ড মেথডটা করে নিই। কারণ সেকান্ড মেথড আর রেগুলার ফলসি মেথডের সূত্রটা সেম। দেখেন এখানে সূত্রটা কেন আমি সেম বলতেছি, এখানে এটা এইটাই সূত্র, এটা হচ্ছে ওই রেগুলার ফলসি মেথডের এই সূত্র। তো এখানে যদি এন এর ভ্যালু আপনি 1 বসায় দেন, 1, হ্যাঁ 1 বসায় দেন, তাহলে কত আসবে? 2x2 ইকুয়াল, এখানে যদি 1 বসায় দেন তাহলে x নট fx1 মাইনাস x1 x নট ভাগ x1 মাইনাস x0। এটা ছিল কি রেগুলার ফলসি মেথডের সূত্র।
এটাও অ্যাকচুয়ালি রেগুলার ফলসি মেথডেরই সূত্র। এটা অ্যাকচুয়ালি জেনারেল ফর্মুলা, জেনারেল আকারে লেখা আছে। তো আপনি হচ্ছে এটা কি বের করতেছেন? ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট, তাই না? কিন্তু সেকেন্ড, আচ্ছা সূত্র যদি সেম হয়, এই সেকেন্ড মেথডের সূত্র আর রেগুলার ফলসি মেথডের সূত্র যদি সেম হয়, তাহলে ডিফারেন্সটা কি? এখানে আমাদের ডিফারেন্সটা বোঝার লাগবে। তো আমরা যদি ইকুয়েশনটা নিই, এক্স কিউব মাইনাস 5x প্লাস 1, এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা ঠিক আছে না? হ্যাঁ, এই ইকুয়েশনটা আছে। আমরা যদি লক্ষ্য করি, এখানে কত কতর জন্য একটা পজিটিভ একটা নেগেটিভ ভ্যালু নেওয়া লাগবে, আমরা তো এটা জানি, আগে থেকে জানি। এখানে ইন্টারভ্যালটা আমি লিখে রাখছি যাতে আমার নিতে সুবিধা হয়, একটা 0 একটা 1। তাহলে লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে 1। তো এখানে যদি 0 বসাই, আমি ফাংশনের ভ্যালু যদি 0 বসাই, x এর মান যদি 0 বসাই, তাহলে কত আসবে? প্লাস 1। আর যদি আমি 1 বসাই, তাহলে কত আসবে? 1 মাইনাস 5 মাইনাস 3, তাই না? তো একটার জন্য, 0-র জন্য 0, x এর ভ্যালু যখন 0 ছিল তখন আমার আসছে পজিটিভ ভ্যালু, ফাংশনের ভ্যালু, ফাংশনের ভ্যালু আসছে পজিটিভ। আর যখন 1 নিছি তখন ফাংশন ভ্যালু আসছে নেগেটিভ। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ আসছে না ইন্টারভ্যালের মধ্যে? তাহলে রুটটা 0 এবং 1 এর মাঝেই আছে, 0 এবং 1 এর মাঝে আছে। তাহলে এখন আমরা কি করব? এই ফর্মুলা দিয়ে, এই যে এই স্যাম্পল ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট বের করব। তো ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট বের করতে হলে এটা এক্স নট, তাহলে প্রথম ভ্যালুটা, প্রথম ভ্যালু লোয়ার লিমিটটা হচ্ছে এক্স নট, এটা হচ্ছে এক্স নট, লোয়ার লিমিটটা হচ্ছে এক্স নট আর আপার লিমিটটা হচ্ছে এক্স ওয়ান, ঠিক আছে? তো এখন এখানে 0 বসাবো, তাহলে এটাতে 1 বসাবো, এটাতে এখন এটার জন্য 0-র জন্য কত আসছিল ফাংশনের ভ্যালু? 1 আসছিল। 0-র জন্য ফাংশনের ভ্যালু কত আসছিল? 1, তাহলে এখানে 1 বসবে, এই জায়গাতে 1 বসবে, এই জায়গাতে 1 এর জন্য, অর্থাৎ x1 এর জন্য, এখানে 1 এর জন্য ফাংশনের ভ্যালু কত আসছিল? -3, তাহলে এটা বসবে কত? -3, আর এটা বসবে কত? -3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমার সেকেন্ড অ্যাপ্রক্সিমেট রুট কত আসবে? সরি, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন রুট কত আসবে? 0.25। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন রুট পেয়ে গেলাম। তাহলে এখন আমরা জানি কি করতে হবে। আমার একটা শূন্য ছিল, এবার আসলো 2.5, ঠিক আছে, আর একটা ছিল 1। তাহলে হয় এই দুটার মাঝে আমার রুটটা আছে, অথবা এই দুটার মাঝে আমার রুটটা আছে। সিম্পল। এখানে 4টা মেথডে সেম লজিক কাজ করবে। আমি সেম বাইসেকশনের ক্ষেত্রে যেটা দেখাইছি এখনও ওইটাই দেখাচ্ছি, তাই না? শুধু সূত্রটা আলাদা, শুধু অ্যাপ্রক্সিমেট রুট বের করার যে সূত্রটা আছে সেটা আলাদা। বাইসেকশন মেথডে ছিল a প্লাস বি বাই 2, এখানে শুধু সূত্রটা এই রেগুলার ফেলসিফ মেথডের সূত্রটাই, সেম সূত্র। তো আপনাকে সূত্র শুধু দুইটা মনে রাখা লাগবে, একটা হচ্ছে বাইসেকশনের ক্ষেত্রে, আর সেকেন্ড মেথড এবং হচ্ছে যে রেগুলার ফলসি মেথড আছে, এই দুটোর ক্ষেত্রে সূত্র সেম। পার্থক্যটা কোথায় রেগুলার ফলসি এবং সেকেন্ড মেথডে, সেটা আমি দেখাই দিচ্ছি। এখনই কোনো পার্থক্য আসে নাই, দেখাচ্ছি আমি। তাহলে আপনার হয় রুট এখানে থাকবে অথবা এখানে থাকবে। তারপর আমরা কি করতাম, যে এটার জন্য ফাংশনের ভ্যালু বের করতাম। তাহলে এটার জন্য যদি আমরা ফাংশনের ভ্যালু বের করি, সেটা কত আসবে? সেটা যদি আমরা বের করি, সেটা আসবে, ফাংশনের ভ্যালুটা যদি বের করি, তাহলে 0.25 এর উপর কিউব মাইনাস 5 ইন্টু 0.25 প্লাস 1, সে কত আসবে? মাইনাস 2.23 এটা আসে। আর 0 ক্ষেত্রে আমাদের কত আসতেছিল? কত আসতেছিল? 0 ক্ষেত্রে 1 আসতেছিল, তাই না? আর এখানে এটার ক্ষেত্রে আসছে -0.23, আর 1 এর ক্ষেত্রে আসছে -3। তো যদি এটা রেগুলার ফলসি মেথড হইতো, যদি যদি এটা রেগুলার ফলসি মেথড হইতো, সেক্ষেত্রে আমরা কি করতাম? এটা নিতাম, তাই না? এটা কি নিতাম? নিতাম না, এটা বাদ দিয়ে দিতাম। কিন্তু এখানে আসে সেকেন্ড মেথড আর রেগুলার ফলসি মেথডের মধ্যে পার্থক্য। এখানে আমরা এই ইন্টারভ্যালটা নিব। কেন এই ইন্টারভ্যালটা নিব? আমাদের এক্স নট কোনটা ছিল? এক্স নট ছিল হচ্ছে আমাদের কত? 0। এক্স ওয়ান কোনটা ছিল? 1। আর এক্স টু কত আসছে আমাদের? এক্স টু অর্থাৎ ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট, এটা এক্স টু না, এটা এক্স টু ছিল। এক্স টু আমার আসছে 0.25। এখন সেকেন্ড মেথডে অবশ্যই সর্বশেষ যে ভ্যালু দুটো আসছে, সেই দুটো নিয়ে আমাদের ক্যালকুলেশন করার লাগে। এখানে এর আগে আমরা রুটটাকে কি করতাম? দুইটা মাঝে রাখতাম, মানে একটা পজিটিভ একটা নেগেটিভের মাঝে রাখতাম। এবার সেকেন্ড মেথডে আমরা এটা আর লক্ষ্যই করবো না যে এটার জন্য পজিটিভ ভ্যালু আসছে না নেগেটিভ ভ্যালু আসছে। অর্থাৎ এই যে নতুন আমাদের যে 0.25 আসলো, নতুন যে রুটটা আসলো 0.25 আসলো, যে এই ভ্যালুটার জন্য আমার ফাংশনের ভ্যালু নেগেটিভ না ফাংশনের ভ্যালু পজিটিভ আমার কোনো যায় আসে না। এটার উপর আমার মাথা ব্যথাই নেই। আমি কি করব, আমার জাস্ট লাস্ট যে দুইটা পয়েন্ট আসছে সেই দুইটা পয়েন্ট নিয়ে আমি আবার সূত্র ফেলবো।
আবার সূত্র ফেলবো। আমাদের সূত্র কি ছিল? এক্স টু ইকুয়াল এক্স নট, ফাংশন অফ এক্স ওয়ান এর ভ্যালু মাইনাস এক্স ওয়ান এক্স নট ভাগ এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ জিরো। এটা ছিল সূত্র। তাহলে এখানে আমার লোয়ার লিমিট বসাবো, এখানে আমার আপার লিমিট বসাবো। এখন লোয়ার লিমিট আপার লিমিট আমরা কোনটাকে বলবো? যে যেটা হচ্ছে আমরা 0.25 নিছি, এটা ছোট, এটাকে লোয়ার লিমিট নেবো আর এটাকে আপার লিমিট নেবো। আপনি এটাই ভাবতেছেন তো যে যেটা ছোট সেটাকে আমরা লোয়ার লিমিট নেবো, আর যেটা বড় সেটা আপনার আপার লিমিট নেবো। এবারে এইগুলো কিছুই চিন্তা করবো না আমরা, যেটা হচ্ছে নিউ সেটা হচ্ছে এক্স ওয়ান হবে, আর যেটা ওল্ড থেকে আসছে সেটা হবে এক্স নট। সিম্পল নিয়ম। এখানে আপার লিমিট লোয়ার লিমিট বলতে কিছুই নাই সেকেন্ড মেথডে হচ্ছে যেটা ওল্ড থাকবে এই দুইটা তো আমরা নিব, আর এটা হচ্ছে ওল্ডেস্ট, এটা তো আগে চলে গেছে, এক্স নটটা বাদই চলে গেছে এখন। তাহলে এক্স ওয়ান আর এক্স টু নিয়ে ক্যালকুলেশন করব। তো এখানে এখন বুঝতেছেন কেন ওখানে এন দিয়ে সূত্রটা লেখা ছিল, কারণ এখন আমরা যখন সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন বের করবো সূত্রটা একটু চেঞ্জ হবে। এখানে থ্রি আসবে, এক্স থ্রি, আর এখানে এক্স নট ছিল, এখানে এক্স ওয়ান আসবে, এটা এক্স টু আসবে, অর্থাৎ এক বেড়ে যাবে, সবগুলোতে এক বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে এক্স ওয়ানের জায়গায় কত আসবে? টু আসবে, এখানে হচ্ছে এক্স ওয়ান আসবে, ভাগ এখানে এক্স টু আসবে, মাইনাস এক্স ওয়ান আসবে। ঠিক আছে? এখানে এক্স ওয়ানের ভ্যালু হচ্ছে ওয়ান, আর এক্স টু এর ভ্যালু এখানে হচ্ছে 0.25। এখন এটা যদি ক্যালকুলেশন করি, আমি আরেকবার দেখাচ্ছি, তাহলে হচ্ছে এরপরে অ্যাপ্রক্সিমেশনটা দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা অ্যাকচুয়ালি হইতেছেটা কি। এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে আসবে 0.1864। ঠিক আছে? এখন তাহলে আমাদের লাস্ট দুইটা ভ্যালু কত এক্স টু আর এক্স থ্রি। এখানে কিন্তু আর কোনো ইন্টারভ্যালের কোনো ভেজালই নেই। এখানে জাস্ট ওল্ডেস্ট আর ওল্ড, যেটা এর আগে লাস্ট ওল্ড, আর যেটা একদম সবচেয়ে নিউ, এই দুটো নিয়ে ক্যালকুলেশন করব। সবচেয়ে নিউ কোনটা? এটা না? সবচেয়ে নিউ এটা, আর এটা হচ্ছে ওল্ড, এটা নিয়ে ক্যালকুলেশন করব। আর এগুলো তো এখন আরও ওল্ড হয়ে গেছে, এগুলো বাদ। লাস্ট দুইটা ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করতে হবে, লাস্ট দুইটা ভ্যালু, এক কথায় শেষ। লাস্ট যে দুইটা ভ্যালু থাকবে ওই দুটো নিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে এক্স ফোর বাইর করবো আমরা কিভাবে? এক্স ফোরের ক্ষেত্রে এখানে সবগুলো এক আবার বেড়ে যাবে, তাহলে এখানে হবে টু থ্রি মাইনাস এক্স থ্রি এফ অফ টু, এক করে বেড়ে যাবে সবগুলোতে, এফ অফ থ্রি মাইনাস এফ অফ টু। তো এখানে যদি আমরা এখানে বসাই দিই এক্স টু এর ভ্যালুটা এই জায়গায় আর এক্স থ্রি এর ভ্যালুটা এই জায়গায়, আমার কোনটা ছোট কোনটা বড়, কোনটার জন্য নেগেটিভ আসছে কোনটার জন্য পজিটিভ আসছে, কোনটা ইন্টারভ্যাল নিতে হবে কোনটা ইন্টারভ্যাল নিতে হবে না, এগুলো নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। শুধুমাত্র এখানে ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করার সময় আমার ইন্টারভ্যাল নেওয়া লাগবে। ফার্স্ট যখন প্রথমটা বের করছি, প্রথমটা বের করার সময় আমার পজিটিভ নেগেটিভ চিন্তা করা লাগতো, যে একটার জন্য পজিটিভ থাকা লাগবে একটার জন্য নেগেটিভ থাকা লাগবে। কিন্তু পরবর্তী যেগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিব সেক্ষেত্রে আমার নিউগুলো নিব, লাস্ট যে দুইটা ভ্যালু থাকবে লাস্ট। এখানে কত লাস্ট ভ্যালু কত? এক্স টু আর এক্স থ্রি। তারপরে আমার এক্স ফোর আসবে যখন, তখন এক্স থ্রি আর এক্স ফোর নিয়ে ক্যালকুলেশন করব। ঠিক আছে? তখন যখন এক্স ফাইভ আসবে তখন এক্স ফোর আর এক্স ফাইভ নিয়ে আমরা এক্স সিক্স বের করব। এটা থেকে কি পাবো? আমরা এক্স ফাইভ পাবো। দেখেন যখন এখানে এক্স টু আর এক্স থ্রি থেকে কি পাইলাম? এক্স ফোর পাইলাম। একদম সিম্পল। লাস্ট যে দুইটা ভ্যালু থাকবে সেই দুটো নিয়ে আমরা ক্যালকুলেশন করব। এটা হচ্ছে সেকেন্ড মেথড। তাহলে সেকেন্ড মেথড শেষ। এখানে আমি একটা জিনিস কম্পারিজন দেখাবো, যে আপনি রেগুলার ফলসি দিয়েই করেন অথবা সেকেন্ড মেথড দিয়েই করেন, আপনাদের অ্যান্সার সেমই চলে আসবে। দেখেন এখানে ফোর্থ ডেসিমেল পর্যন্ত দেখানো হয়েছে, 4টা ডেসিমেল পর্যন্ত আমার ক্যালকুলেশন সঠিক আছে। দেখেন দুইটা অ্যান্সার দেখবেন, লাস্ট দুইটা অ্যান্সার দেখবেন, এই দুটার মধ্যে দেখেন 4টা ডেসিমেল পর্যন্ত আমার মিল আছে। এখানে অ্যাকচুয়ালি 5টা ডেসিমেল পর্যন্ত আমার মিলে গেছে। তো 5টা ডেসিমেল প্লেস পর্যন্ত এটা আমার অ্যান্সার সঠিক আছে। আর এখানেও দেখেন আমার অ্যাকচুয়ালি 5টা ডেসিমেল পর্যন্ত মিলে গেছে। 6টা ডেসিমেলে শূন্যটা অ্যাকচুয়ালি কীভাবে শূন্যটা আমরা কাউন্ট করি না নর্মালি, কারণ দশমিকের পরে শেষের দিকে যে শূন্যগুলো থাকে এগুলো কাউন্ট করি না নর্মালি। আপনি কাউন্ট করতে পারেন যে 6 ডেসিমেল প্লেস পর্যন্ত ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের যে ম্যাথগুলো আসে সেটা থার্ড ডেসিমেল পর্যন্ত দেখাইতে বলে। যেমন আপনি যদি লক্ষ্য করেন যেখানে এই ইটারেশনটাতে এখানে দেখেন 201, আর এখানে 2016 পর্যন্ত মিলছে, আর এইখানে যদি থার্ড আর ফোর্থ ইটারেশনে দেখেন 2016 পর্যন্ত মিলছে। তারপর এই ফিফথ পজিশনে এখানে আছে 5, আর এখানে ফিফথ পজিশনে আছে 4। তাহলে এটা 4 নাম্বার ডেসিমেল পর্যন্ত মিল আছে। তাহলে এটা বলবো আমরা 4 নাম্বার পর্যন্ত ইটারেশন পর্যন্ত বের করে বলবো যে 4 ডেসিমেল প্লেস পর্যন্ত আমাদের এই সলিউশনটা কারেক্ট। আর এই জায়গায় যদি লক্ষ্য করি, এই জায়গায় দেখেন এখানে যদি আপনি ফোর্থ ইটারেশন পর্যন্ত বের করতেন তাহলে এখানে দেখেন থার্ড ডেসিমেল প্লেস পর্যন্ত এই দুটো অ্যান্সার মিলছে। তাহলে এটা বলবো যে আপনি যদি এই পর্যন্ত বের করে রেখে দেন তাহলে আমরা বলবো যে এটা আমার
থার্ড ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট, কারণ এখানে ফোর্থ ডেসিমেলে এই জায়গায় আছে 7 আর এখানে ফোর্থ ডেসিমেলের প্লেস আছে 6, তাহলে ফোর্থ ডেসিমেল প্লেসটা মিলে নাই। তো আপনি যদি এই পর্যন্ত বের করেন তাহলে থার্ড ডেসিমেল প্লেস পর্যন্ত আমাদের কারেক্ট থাকবে। ঠিক আছে, এটা গেল রেগুলার ফলসি মেথড আর সেকেন্ড মেথডের মধ্যে পার্থক্য। রেগুলার ফলসি মেথডে একটা পজিটিভ একটা নেগেটিভ সবসময় নেওয়ার লাগে, সরি। আর সেকেন্ড মেথডে আমার একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা নিয়ে মাথায় ব্যথায় করার নেই, যে লাস্ট যে দুটো ভ্যালু থাকবে সেই দুটো নিয়ে আমি ক্যালকুলেশন করব। এরপর চলে যাই আমাদের লাস্ট টপিকে, অর্থাৎ আমাদের নিউটন র্যাপসন মেথড। তো নিউটন র্যাপসন মেথডটা একদম ইজি, এটা নিয়েও কোনো মাথা ব্যথা নাই আমাদের। এখানেও একটা জেনারেল ফর্মুলা লেখা আছে। তো আপনি যদি হচ্ছে এন এর ভ্যালু 1 বসাই, 0 বসালে x1 বের হবে, অর্থাৎ ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট। তাহলে এখানে 0 বসাইছে, n ইকুয়াল 0, সূত্রের মধ্যে n ইকুয়াল 0 বসাইছে, তাহলে আমরা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুটের জন্য সূত্রটা পাই যাবো। ঠিক আছে, ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুটের জন্য সূত্র পেয়ে যাব। ঠিক আছে, তারপর সেকেন্ড অ্যাপ্রক্সিমেটের সূত্র যদি পাইতে চাই, এখানে জাস্ট কি বসাই দেবো, 1 বসাই দেবো, n এর ভ্যালু 1 বসাবো, n ইকুয়াল এখানে বসিয়েছিলাম 0, এখানে বসাবো 1, তাহলে এখানে কত আসবে, 2, 1, সিম্পল। এখন তাহলে আমরা কি করব, ক্যালকুলেশন করে দেখি যে এটা আমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে। তো সিম্পলি প্রথমে আমাদের কি করতে লাগবে, ওই এর আগে যেমন করছিলাম, যে এই যে ফাংশনটা আছে x4 - x - 10, ফাংশনটা আছে, এই ফাংশনে এই যে মাইনাসটাকে 10টাকে আমি পার করে এ পাশে নিয়ে আসছি, -10 করে দিচ্ছি, কারণ আমার এখানে ইকুয়েশনে কি করতে হয়, এক পাশে 0 রাখা লাগে। তো এটাকে ফাংশন আকারে লিখলাম আমরা। তো ফাংশন আকারে লেখার পর আমরা দেখবো যে এফ এর মান যদি 1 বসাই সেক্ষেত্রে আমার -10 আসবে, আর যদি 2 বসাই সেক্ষেত্রে আমার +4 আসবে। ঠিক আছে, এখন আমার দুইটা ভ্যালু আসলো না, তাহলে আমার 1 আর 2 এর মধ্যে কি আছে, রুটটা আছে। কারণ 1 এর জন্য আমার -10 পাচ্ছি আর 2 এর জন্য আমরা +4 পাচ্ছি। তাহলে একটার জন্য নেগেটিভ পাচ্ছি, একটার মধ্যে পজিটিভ পাচ্ছি, তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে আছে। কিন্তু এখানে আরও ভালো বিষয় হচ্ছে যে নিউটন র্যাপসন মেথডে ইন্টারভ্যালের চিন্তাই করা লাগে না। কেন চিন্তা করা লাগে না, কারণ এখানে দেখেন, আপনি নোটিস করেন x1 বের করার জন্য আমার শুধু x0 এর প্রয়োজন আছে, আর x2 বের করার জন্য শুধুমাত্র x1 এর প্রয়োজন আছে, আর কোনো কিছুর দরকার নেই আমার। তার মানে আমার শুধু একটা ভ্যালু দিয়ে ইউজ করা লাগবে, হয় 1 ইউজ করা লাগবে অথবা 2 ইউজ করা লাগবে। এখন আমরা কোনটা ইউজ করব, এখন আমরা নোটিস করব যেটা জিরোর সবচেয়ে কাছাকাছি আছে, জিরোর সবচেয়ে কাছাকাছি আছে, কারণ আমরা কি জানি, ফাংশনের ভ্যালু 0 হইলে সেই এক্সটাকে আমরা কি বলি, রুট বলি, তাই না? যেই এক্সের যেই ভ্যালুর জন্য এক্সের যে ভ্যালুর জন্য ফাংশনের ভ্যালুটা 0 হয় সেটাকে আমরা রুট বলি না? তাহলে হচ্ছে আমাদের কোনটার ভ্যালু, ফাংশনের কোনটার জন্য ফাংশনের ভ্যালুটা 0 কাছাকাছি আছে, এটার জন্য ফাংশনের ভ্যালু আছে -10, আর 2 এর জন্য ফাংশনের ভ্যালু আছে 4। তাহলে 4 0-র কাছে বেশি নাকি -10 0-র কাছে বেশি? 4 অবশ্যই 0-র কাছে বেশি, তাহলে আমরা 2 নিয়ে কাজ করব। তাহলে আমরা কি নিয়ে কাজ করব, 2 নিয়ে। ফাংশনের কোন ভ্যালুটা 0-র সবচেয়ে কাছাকাছি আছে, 2 এর জন্য যে ভ্যালুটা আসছে 4 আসছে না, 4 0-র কাছাকাছি, -10 কাছে আছে না 4 কাছে আছে, এটা সিম্পলি বোঝা যাচ্ছে 4 কাছে আছে। তাহলে আমরা 2 নিয়ে কাজ করব। তাহলে ফাংশনের ভ্যালু কত নিয়ে কাজ করব, 2 নিয়ে কাজ করব। তাহলে আমরা সূত্র জানি, সূত্র কি, x1 = x0 - f of x0 বাই এত। ঠিক আছে, তাহলে আমরা এখানে x0 এর ভ্যালু কত ধরে নিছি, 2, কারণ 2 এর ক্ষেত্রে ফাংশনের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে কি, কিসের কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি, 0-র কাছাকাছি। ফাংশনের ভ্যালু কত আসছিল 2 এর জন্য, এটা f(2) না, এটা f(2), 2 এর জন্য ফাংশনের ভ্যালু কত আসছিল, 4 আসছিল। আর এই জায়গায় আমার ডিফারেন্সিয়েশন অফ ফাংশনের ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো আমার ফাংশনটা কত ছিল, ফাংশনটা আমার ছিল 4 মাইনাস এত মাইনাস 10, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে কত, 4³ - 1, এটা আসবে না, এটা হচ্ছে f ড্যাশ এক্স। এখন এই জায়গায় 2 বসাইতে লাগবে, কারণ এখানে x0 এর ভ্যালু বসাইতে লাগবে। এখানে যদি আমরা 2 বসাই তাহলে কত আসবে, 4 × 2³ - 1, এটা আসবে 31। ঠিক আছে, তাহলে এটা আসবে 1.871 এটা। তাহলে এখানে x1 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, তাই না? এখন x2 বের করার ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে আমরা x1 ইউজ করব, ফাংশন অফ x1, একদম ইজি। এইটার মতো ইজি ম্যাথ নাই, একদম নিউটন র্যাপসন মেথড অনেক ইজি। তো এখানে x1 এর ভ্যালুটা আমরা বসাই দিব কত,
1.871। এখানে আর দেখাই লাগবে না যে আমার ফাংশন হলো পজিটিভ আসতেছে না নেগেটিভ আসতেছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। তো এটার জন্য আমরা ক্যালকুলেশন করে দেখি এক্স এফ অফ এক্স ওয়ান, এখানে ফাংশনের ভ্যালুটা এখানে ফাংশনে বসাই দিব 4 মাইনাস মাইনাস 10 ভাগ ডিফারেন্সিয়েশনে বসাই দিব। ডিফারেন্সিয়েশনে আমরা কত পাইছিলাম, 4x³ মাইনাস 1 পাইছিলাম না, 4x³ মাইনাস 1। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা ফাংশনে বসাই দিচ্ছি, এটা ফাংশন ছিল না এক্স পাওয়ার 4 মাইনাস এক্স মাইনাস 10, এটা ফাংশনটা ছিল, ফাংশনে এক্স এর ভ্যালুটা বসাই দিচ্ছি, এক্স ওয়ানের ভ্যালুটা বসাই দিচ্ছি ফাংশনের মধ্যে। তারপর তার ডিফারেন্সিয়েশনের মধ্যে আমরা এক্স ওয়ানের ভ্যালুটা বসাই দিছি। তাহলে আমাদের এখানে ফর্মুলার অ্যান্সার কত আসবে, 1.856। ঠিক আছে, তাহলে এটা আমরা x2 আসলো, তাহলে x2 ইউজ করে আমরা x3 বের করতে পারি। তাহলে x3 যদি আমরা বের করি, তাহলে আমাদের কত আসবে, x2 মাইনাস এফ অফ x2 বাই ফাংশন অফ x2। তাহলে 1.856 মাইনাস এখানে ফাংশনের মধ্যে বসাই দেবো 856 পাওয়ার 4 মাইনাস 1.856 মাইনাস 10 ভাগ 4 1.856 এর উপর কিউব মাইনাস 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার কত আসবে, 1.856। এখন দেখেন তো এখানে আমার থার্ড যে অ্যান্সারটা আসছিল, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনের যে অ্যান্সারটা আসছিল, থার্ড অ্যাপ্রক্সিমেশনের যে অ্যান্সারটা আসলো, দুইটা সেম আসছে না? তার মানে আমার এই অ্যান্সারটা থার্ড থার্ড ডেসিমেল পজিশন পর্যন্ত কারেক্ট, কারণ 3টা ডেসিমেল পজিশন পর্যন্ত আমার কারেক্ট আছে। দেখেন 1 2 3টা, 3টা মিলে গেছে না, 3টা ডেসিমেল পর্যন্ত মিলে গেছে। তাহলে এখন যদি আমার অ্যান্সার 7 আসতো, তাহলে আমার সেকেন্ড ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যান্সারটা কারেক্ট থাকতো, সেকেন্ড ডেসিমেল প্লেস পর্যন্ত। তো আমরা যদি তখন থার্ড ডেসিমেল পর্যন্ত অ্যান্সারটা কারেক্ট করতে চাইতাম, তখন কি করতে হতো, আমাকে ফোর্থ অ্যাপ্রক্সিমেট রুটটা বের করা লাগতো। ঠিক আছে, তাহলে দেখতাম যে আমাদের অ্যান্সারটা আস্তে আস্তে কারেক্টের দিকে যাইতো। তো এখন যেহেতু আমাদের এখানে থার্ড ডেসিমেল প্লেস পর্যন্ত মিলেই গেছে, কিন্তু 7 তো পরে হুদায় লিখলাম আমি বোঝানোর জন্য। দেখেন এখানে থার্ড ডেসিমেল প্লেস পর্যন্ত যেহেতু আমার মিলে গেছে, তাহলে আমার এটাই অ্যান্সার। দেখেন, তো নর্মালি আমাদের কোশ্চিনে বলে দেওয়া থাকে আমাদের থার্ড ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যান্সার আনা লাগবে, সেজন্য আমরা থার্ড ডেসিমেল প্লেস পর্যন্ত অ্যান্সার আনলাম। তো আমাদের এই টপিক শেষ, 4টা টপিকেই। তো আমি আরও এখানে অনেক গেজাইতে পারতাম, গেজাই নেই আপনার সময় বাঁচানোর জন্য। এখানে অনেক কিছুই করা যায়, গ্রাফ ট্রাফ দিয়ে বোঝানো যায়। আমি সময় বাঁচানোর জন্য অনেক তাড়াতাড়ি করে বুঝালাম। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, যে বললেন যে ভাই এটা আমি বুঝি নাই, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটার জন্য আলাদা করে ভিডিও বানায় পোস্ট করব ইনশাআল্লাহ।